সারাদিনে কবার মুখটা কুলকুচি করে ধোয়া ভালো? সারাদিনে কবার বলতে দেখুন, আমরা যদি সামান্য কিছু খাই, সেটা বিস্কুট বলুন বা এমনি চাও বলুন হ্যাঁ। বা হালকা স্ন্যাক্স বলুন, সঙ্গে সঙ্গে কুলকুচি করা দরকার। আর দিনে কবার পেস্ট দিয়ে দাঁত মাজা উচিত? দিনে দুবার, মিনিমাম দুবার। নমস্কার, আমি শঙ্কু সাঁতরা রয়েছি ইন্ডি নিউজ 24 থেকে। আমি এই মুহূর্তে রয়েছি ডক্টর শুভঙ্কর বাসুর সঙ্গে। আচ্ছা, দাঁতের ডাক্তার, ডেন্টাল সার্জন বলছি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলছি ডাক্তার, আমার আমার একটা বড় প্রশ্ন। দোকানে গেলে দেখা যায় না, প্রচুর ধরনের নানা নানা বিভিন্ন অনেক দামি টুথপেস্ট। আচ্ছা, টুথপেস্ট দামি ব্যবহার করা ভালো? সবার তো ওটা ক্ষমতা নেই, তাহলে কি দাঁত থাকবে না? হ্যাঁ, না, সেটা আমরা অনেকেই এটা বিশ্বাস করে বা একটা একটা কমন আছে, ধারণা আছে যে দামি পেস্ট ইউজ করলেই বোধহয় অনেক ডেন্টাল প্রবলেম সলভ হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। ব্যাপারটা হচ্ছে, নর্মাল পেস্ট ইউজ করুন, কিন্তু ব্রাশিং টেকনিকটা ঠিক করতে হবে। আর দিনে দুবার ব্রাশ অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা নর্মাল পেস্ট দিয়েই যথেষ্ট। এবার নর্মাল পেস্টের মধ্যে একটা জিনিস দেখতে হবে যে ফ্লোরাইড কন্টেন্টটা ঠিকমতো আছে কিনা। সাধারণত নর্মাল পেস্ট আপনি কোলগেট বা পেপসোডেন্টগুলোই হচ্ছে বেটার। সেটার মধ্যে ফ্লোরাইড কন্টেন্ট সাধারণত ওরা দিয়ে থাকে, এটা 1000 ppm থাকে স্ট্যান্ডার্ড। এবার তার থেকেও বেশি ফ্লোরাইড কন্টেন্ট থাকে, কিন্তু সেটা ইন্ডিয়াতে অতটা অ্যাভেলেবেল না, ফরেন কান্ট্রিজে অ্যাভেলেবেল, কিন্তু 1000 ppm যথেষ্ট। তো সেটা আপনি নর্মাল পেস্টে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই ফ্লোরাইড যেটা বলছেন, ফ্লোরাইডের কাজটা কি দাঁতের পক্ষে? ফ্লোরাইড, সেটা তাহলে আমাকে প্রথম থেকে যেতে হবে, আমাদের দাঁতে ক্যাভিটি কেন হয়। ক্যাভিটি মেনলি হয় প্রথমত, এটা ব্যাকটেরিয়াল ফর্মেশন, ব্যাকটেরিয়াল কাজ। আমাদের মুখে সালাইভা আছে, সালাইভা থেকে সেখানে লালা বলি আমরা। লালা, একদম লালা। তার সাথে ফুড হ্যাবিট ডিপেন্ড করে। আমরা সাধারণত কিছু খাওয়ার পর অনেক সময় মুখ ধুই না, সেক্ষেত্রে কিছু রেসিডুয়াল ফুড পার্টিকেল থেকে যায় মুখে। যেমন ধরো আমরা চকলেট, বিস্কুট, চানাচুর এগুলো খাওয়ার পর কিন্তু মুখ ধুই না। সেটা ফাস্ট ফুড বলুন, কার্বোহাইড্রেট কন্টেন্ট যেগুলো বেশি থাকে বা সুগার কন্টেন্ট যেগুলো বেশি থাকে, তো সেক্ষেত্রে যদি মুখ না ধুই, সেটা থেকে যায় মুখের ভেতর। এবার সেটা থেকে কি হয়, একটা প্লাক ফর্মেশন তৈরি হয়, একটা আস্তরণ মতো তৈরি হয় দাঁতের ওপরে, মানে সেখান থেকে মুখের ভেতরে ভেতরে টুথ সারফেসের ওপরে, দাঁতের লেয়ারের ওপরে, সেখান থেকে ব্যাকটেরিয়াল ফর্মেশনটা শুরু হয়। এবার সে কি করে, একটা অ্যাসিড ক্রিয়েট করে, সেই অ্যাসিডটা দাঁতের ওপরে এনামেল সারফেসটা ক্ষইয়ে দেয়, যেটা আমরা মেডিকেল টার্মে বলি ডিমিনারালাইজেশন। সেই মিনারেল সারফেসটা ইরোড করে দেয়, ক্ষইয়ে দেয়। এবার তারপর থেকে সেটা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা শুরু করে। এনামেলটা ক্ষয়ে দিয়ে তারপর সেটা ডেন্টিনে যায়, সেটা পাল্পে যায়। এবার যখনই সেটা পাল্পে যাবে, তখনই তার ব্যথা শুরু হবে। এবার যেটা পেস্টের কথা বললাম, ফ্লোরাইড কন্টেন্টের কথা যেটা বললাম, এবার ফ্লোরাইড একটা কি হয়, ওখানে একটা লেয়ার যদি তৈরি করে, সে যে ডিমিনারালাইজেশনটা হচ্ছে সেটাকে সে স্টপ করে দেয়, করে আবার ওটাকে রিমিনারাইজ করা শুরু করে। তাহলে ডাক্তারবাবু, আপনি কি বলছেন যে মুখটা ধোয়া ভালো? হয়তো আমরা বিস্কুট খেয়ে মুখটা ধুলাম না, সারাদিনে কবার মুখটা কুলকুচি করে ধোয়া ভালো? সারাদিনে কবার বলতে দেখুন, আমরা যদি সামান্য কিছু খাই, সেটা বিস্কুট বলুন বা এমনি চাও বলুন বা হালকা স্ন্যাক্স বলুন, সঙ্গে সঙ্গে কুলকুচি করা দরকার, মানে প্রয়োজন। প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। নাহলে কি ধরনের ক্ষতি, মানে সব থেকে বড় ক্ষতি হতে পারে? সবথেকে বড় যেটা, আপনার রেসিডুয়াল ফুড পার্টিকেল থেকে গেল। এবার এটা ওভার দ্য টাইম, সঙ্গে সঙ্গে তো হয় না, ওভার দ্য টাইম কি হয়, ওই ব্যাকটেরিয়াল ফর্মেশনটা গ্রোথ করে। বিশেষ করে আমি যখন রাত্রিবেলা ঘুমোই, আমরা মুখ বন্ধ করে ঘুমাই, সে সময় কিন্তু ব্যাকটেরিয়াল ফর্মেশনটা তাড়াতাড়ি স্প্রেড করে। এবার সেটা থেকে আস্তে আস্তে সে ক্যাভিটি ফর্মেশনটা তৈরি করবে, ক্যাভিটিটা তৈরি করবে। মানে এবার দাঁতের গোড়া ফোলা, মারি ফোলা। একদম, সেটা অনেক লেট স্টেজ। প্রথমে কি হয়, যখনই এনামেল সারফেসে সে ক্ষয়ে দেবে, হালকা সেখানে একটা সেন্সিটিভিটি ফিল হবে। সেই সেন্সিটিভিটিটা তখন আমরা, যেটা সাধারণত আমরা অতটা কেয়ার করি না, বিশেষ দাঁতের ব্যাপার হলে আরোই বেশি কেয়ার করি না। তো তখন আমরা দোকানে যাই, যে হালকা শিশি করে একটা সেন্সিটিভ পেস্ট নিয়ে বাড়িতে চলে আসি, করে কিছুদিন লাগালাম, বন্ধ হয়ে গেল। কিন্তু ওপরে যে এনামেল সারফেসটা ক্ষয়ে গেল, সেটা কিন্তু আর রিমিনারাইজ হলো না। টেম্পোরারিলি হয়তো সেন্সিটিভিটিটা কমে গেল, কিন্তু কিছুদিন পর কিন্তু সেই ক্যাভিটি ফর্মেশনটা বাড়বে, গর্তটা বাড়বে। আচ্ছা। এবার বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে, ও যতটা ডিপ যাবে, যেই পাল্প পোর্শনে চলে গেল, তখন কিন্তু পেইন শুরু হবে। তাই জন্য আমরা বলি সঙ্গে সঙ্গে কুলকুচিটা বা গার্গেল অবশ্যই দরকার, সে যে কোনো খাবার। মানে একটা জিনিস খেয়াল করতে পারছি, যে যদি আপনারা কিছু খান, যে কোনো কিছু যদি মুখ দিয়ে খান, তাহলে কিন্তু গার্গেল কিংবা কুলকুচি করা উচিত।
আর দিনে কবার পেস্ট দিয়ে দাঁত মাজা উচিত? দিনে দুবার, মিনিমাম দুবার। আহ, আমরা যখন সকালে উঠি সেটা আমরা ম্যাক্সিমাম লোকই করি, 99% লোকই করি। সকালে মর্নিং টাইম ব্রাশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে, খাওয়ার পর, ডিনারের পর আগে ভালো করে মুখটা কুচকুচি করে নিন, সেটা যে কোনো খাবারের পর। সকালে আচ্ছা। স্ন্যাক্স বলুন, ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, হ্যাঁ। কিন্তু রাত্রেবেলা শুতে যাওয়ার আগে, ডিনারের পর ভালো করে কুলকুচি করুন, তারপর ব্রাশ করে নিন একবার। হ্যাঁ। ব্রাশ করে তারপর শুতে যান, তাহলে কি হবে, ওভার দ্য টাইম যখন শোবেন বা ঘুমাবেন, ব্যাকটেরিয়াল ফর্মেশনটা কিন্তু অতটা হবে না, কারণ ও কোনো ভেতরে ফুড পার্টিকেল কিছু পাচ্ছে না, হুম। বা কোনো সুগার কন্টেন্ট বা কার্বোহাইড্রেট যেটার মধ্যে দিয়ে ও ওখানে এনামেলটাকে ক্ষয়ে দেবে বা ইরোড করে দেবে। তাহলে তো একটা জিনিস বলা যায় ডাক্তার, যে এই মুখে যদি ঠিকঠাক করে কেয়ার না করা যায়, আমাদের শরীরে মানে প্রচুর রোগ হতে পারে। মেইনলি আমরা বলি শরীরে যে অন্যান্য এই এলিমেন্টস বলুন বা অসুখ বলুন, সেগুলো কিন্তু মুখ থেকেই শুরু হয়। ওরাল হ্যাঁ। ক্যাভিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি যদি মুখে ঠিকমতো ইয়ে রাখুন, পরিচর্যা করেন বা সেটাকে যদি ঠিক রাখুন, তাহলে কিন্তু অনেক হেলথ প্রবলেমস ওখানেই সলভ হয়ে যায়।